আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো খুব সহজ এবং ঘরোয়া ২টা আইটেম। লাউ দিয়ে সুস্বাদু খিচুড়ি আর সাথে থাকবে কলার মোচার বড়া। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি শুরু করি কলার মোচাটা কিভাবে পরিষ্কার করব। মোচার ভিতরে প্লাস্টিকের মতো থাকে আর এই লম্বাটা এই ২টা ফেলে দিতে হয়। তা না হলে সিদ্ধ হয় না আর বাকিটুকু সব নিতে হয়। এখন কলার মোচাটা কুচি কুচি করে কেটে নিব, তারপর ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর গরম পানিতে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন লাউ দিয়ে খিচুড়ি রেডি করব। চুলায় পাতিল বসালাম, পাতিলে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে লাউটা কুচি কুচি করে কেটেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে লাউটা দিয়ে আগে তেলের ভিতর ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা আর থাকে না। এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে দিলাম। বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দিব। আদা রসুন বাটা, লবণ, হলুদ। এখন আমি মশলাগুলো কষাতে দিয়ে এইদিকে আমি মোচার বড়াটা রেডি করে নিব। বড়ার জন্য মসুরের ডাল বেটে নিব। সিদ্ধ করা মোচাটাও এখন আমি বেটে নিব। আপনারা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আমি পাটাতে বাটলে বেশি মজা হয়, এজন্য আমি পাটাতেই বাটি নিই। এদিকে আমার লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে পানি দিয়ে ঢেকে দিলাম। এখন বড়াটা ভাজার জন্য তৈরি করি। বড়ার জন্য আমি তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, আদা রসুন বাটা, একটু চালের গুঁড়ি নিয়েছি যাতে বড়াটা একটু শক্ত হবে। নিয়ে সবকিছু একসঙ্গে মেখে নিলাম। এখন আমি বড়াটা ভেজে নিব। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপরে বড়াগুলো দিয়ে দিব। আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে, তার সঙ্গে বড়াটা ভাজা হয়ে গেছে এবং আলু ভাজি তৈরি হয়ে গেছে। আলু ভাজির ভিডিওটা গত ভিডিওতে আমি দেখিয়েছি। ওই ভিডিওর লিংক আমি এখানে দিয়ে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।